আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রবাসী ভাইদের নিয়ে। প্রবাসী বলতে তো আমরা এটাই বোঝাই যে বাংলাদেশ থেকে যদি বিদেশে পাড়ি দেওয়া হয় এটাকে প্রবাসী বলে। তো যেমনটা ধরুন সৌদি আরব প্রবাসী, ইউএই তথা দুবাই প্রবাসী, ওমান প্রবাসী, কাতার প্রবাসী, আরও অনেক। আমি ইউরোপের দিকে যাচ্ছি না, গালফের কথা বলছি। তো আজকে আমি আলোচনাটা করব ইউএই তথা দুবাই প্রবাসী নিয়ে। বন্ধুরা, আমরা এখানে আসছি অনেক কষ্ট করে। যেমনটা আমরা সহজ ভাষায় বলি যে সোনার হরিণ ধরার জন্য। তো আসলে আমরা আদৌ সোনার হরিণ কি ধরতে পেরেছি? না, সোনার হরিণের পিছে পিছে ঘুরতেছি। সেটা আমরা সবাই ভালো জানি। এখানে যারা আসছে তারাই ভালো জানে। তো আজকে আমার একটা দুঃখ প্রকাশ করার জন্য এই ভিডিওটি আপলোড। সেটা হচ্ছে, আমরা এখানে আসছি, বাংলাদেশিরা বিশেষ করে ছোটোখাটো কাজ করি, এটাই সবাই দেখে। বাংলাদেশিরা একদম ছোট কাজ করে, এটাই সবাই দেখে, কিন্তু আসল জিনিসটা কেউ দেখে না। মনে করুন আমরা যেমনটা ছোটোখাটো কাজ করি সবার চোখে পড়তেছি, কিন্তু আমাদের বাংলাদেশিরা যে এখানে রয়েছে বড় বড় কাজে, যেমনটা ধরুন ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, এয়ারপোর্টে চাকরি করে, তারপর ম্যানেজিং ডাইরেক্টর, অনেক বড় বড়, কিন্তু আপনারা এদেরকে চিনবেন না। এদেরকে চিনার মতো তেমন একটা সোর্স আপনি পাবেন না। যেমনটা ধরুন একজন বাংলাদেশি প্রবাসী, সে চাকরি করে একটা বড় অফিসে, মনে করেন সে একজন ইঞ্জিনিয়ার। তো তার চলা চরিত্র, কর্ম কাজ, অফিসিয়াল সার্ভিস বলেন, চারিত্রিক সব কিছু অনেক সুন্দর। সে একজন গ্রাজুয়েট। তখন তাকে তার কলিগরা বা বাইরের লোকরা যখন জিজ্ঞেস করে, হোয়ার আর ইউ ফ্রম, সে কি বলে জানেন? আই এম ফ্রম ইন্ডিয়া, দ্যাট মিনস কলকাতা। দেখুন, একটা জিনিস চিন্তা করুন, সে বলতে চায় আই এম ফ্রম ইন্ডিয়া, দ্যাট মিনস কলকাতা। আচ্ছা, ইন্ডিয়া বললা, বাংলাদেশি বললা না, ঠিক আছে, সমস্যা নেই। ইন্ডিয়া বলার পর কলকাতা বললা, কারণ কি জানেন? সে বুঝাতে চাচ্ছে যে আমি বাংলা জানি, কারণ আমি হচ্ছে কলকাতার, ইন্ডিয়ার না। বাংলাদেশি জিনিসটা বলতে চাচ্ছে না, কারণ সে যে বাংলাদেশি বলে তার লজ্জা লাগবে। দেখেন, তো আরেকটা কথা, সে মিথ্যে কথা বলার কারণ হচ্ছে, সে তো ইন্ডিয়া ডাইরেক্ট বলে ফেলতো, কারণ মিথ্যে বলে না, কারণ হচ্ছে সে যখন বাংলাদেশে যখন ফোন করে দেশে মায়ের সাথে যখন কথা বলে, তখন বলে আম্মা কেমন আছো, বাবা কেমন আছো, ছেলেদের বলে বাচ্চা কেমন আছো, এরকম বলে। তো তখন কলিগরা চিন্তা করছে এই মনে হয় বাংলাদেশি। আসলে সে কি করলো, তাকে কলকাতার সাজিয়ে বাংলাদেশি যে সে ওটা ডিলিট করে দিল। তখন কি দাঁড়ালো এখানে? আপনি যে একজন সৎ মানুষ, আপনার চরিত্র ভালো, আপনার সার্ভিস ভালো, সব কিছু আপনি আপনার বাংলাদেশের ঝুড়িতে না দিয়ে ওই ইন্ডিয়ার ঝুড়িতে দিয়ে দিলেন। জিনিসটা কি হলো? আপনি একজন বাংলাদেশি, আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে আসছেন, বাংলাদেশে পড়ালেখা করে বাংলাদেশের সব সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত সুবিধার ঝুলিটা আপনি ইন্ডিয়ায় দিয়ে দিলেন। আপনার বাংলাদেশের জন্য কি রাখলেন? আর আপনি বাঙালি হয়ে লাভটা কি? আচ্ছা, যাই হোক, আমি ওরকম লোকদেরকে অনুরোধ করব, ভাই, আপনার কারণে আমার বাংলাদেশে অনেক ভাবমূর্তি আসবে, বড় হবে। সো আপনি একটু কষ্ট হলেও আপনার যে বাংলাদেশি, এটা পরিচয়টা দেন। এটা আমার মনে হয় ভালো। অনেকে আছেন ওরকম, আমি সবাইকে বলতেছি না, অনেকে আছেন, আমি অনেকজনকে দেখেছি। আরেকটা কথা, আমরা যারা ছোটোখাটো চাকরি করি, আমাদের কথা বলতেছি, আমরা যারা নিম্নমানের চাকরি করি, আচ্ছা, আমাদের ভিসা বন্ধ কেন এটা আপনারা জানেন? বলতেছি, ভিসাটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশিরা নাকি এখানে চুরি করে, বাংলাদেশিরা নাকি একদম খাচ্চারা কাজ করে, খারাপ কাজ করে, যেমনটা ধরুন মদ বিক্রি করে, এই সেই। দেখুন, আসল ভিসা বন্ধ হওয়ার কারণ হচ্ছে চুরি করা, মদ বিক্রি করা এবং ছোটোখাটো কাজ করে, কাচ্চারা কুচরা। তিনটা জিনিস বলছি, তিনটা থেকে আমি একটার উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মদ বিক্রি করা। দেখুন, মদ জিনিসটা আসে কোথা থেকে? মদ জিনিসটা আসে ইন্ডিয়া থেকে, এবং আসার পর রিসিভ করে কারা? ইন্ডিয়ানরা। এবং আসার পর ভালো করে একটা জায়গায় রাখে, কোন জায়গায়? ইন্ডিয়ানদের জায়গায়। এখন সব কিছু ইন্ডিয়ানরাই, এবং মদ খায় বেশি কারা জানেন? ইন্ডিয়ানরা। বাংলাদেশিদেরকে যদি বলে একটা বিয়ার খাও, সে একটা বিয়ার খেয়ে রুমে গিয়ে ঘুমায় যাবে। আর ইন্ডিয়ানদেরকে তিনটে যখন বিয়ার দিবা, তারপর বলবে যে আরেকটা আছে কি, মানে এর তিনটা হচ্ছে নাস্তার মতো, আরেকটা খাবে, তখন সে বিয়ার খাচ্ছে। মানে 4-5টা খাইলে পরে ওর বিয়ার খাওয়ার মতো হয়। বাংলাদেশিরা একটা খাওয়ার পর সে চলে যায়। তো বলতেছি, বাংলাদেশিরা নাকি মদ বিয়ার বিক্রি করে। আসলে না, কেমন জানেন? ওরা হচ্ছে বিক্রেতা, বাংলাদেশিদেরকে দিয়ে সেল করায়, বাংলাদেশি ভাইদেরকে দিয়ে সেল করায়। এখন প্রশ্ন করতে পারেন, আপনারা বাংলাদেশিরা কেন সেল করবেন ইন্ডিয়ানদের মদ?
বলবো, দেখেন আমাদের যখন ভিসা বন্ধ, অনেক ভাইয়ের ভিসা আছে, অনেক ভাইয়ের ভিসা নেই, অনেক ভাইয়ের ভিসা জনিত অনেক কারণ সমস্যা। তো সে কি করে, এখানে তো চলতে হবে, এই দেশে যদি থাকতে হয় চলতে হবে, রুম ভাড়া আছে, খানার টাকা আছে, এই সে অনেক কিছু খরচ, তো তাকে তো কোনো একটা কিছু করতে হচ্ছে। আর এখানে তো চাকরি অ্যাভেলেবেল না যে আমি ওখানে না হলে ওখানে করবো এখানে। এখন দেখেন অনেকে বলবে তাহলে চলে আসো বাংলাদেশ, বাংলাদেশে গিয়ে কি করবো, কিভাবে বাংলাদেশ, আমার ভাই ভাই আছে, ছোট ভাই ছোট বোন আছে, তারা পড়ালেখা করতেছে, আমার আব্বা আম্মা আমার দিকে তাকিয়ে আছে, আমি যে মাসের পর যদি টাকা না দিই তাহলে তো এদের অবস্থা কি হবে। তা আমি এভাবে যদি বাংলাদেশ চলে যায় আমি কি করবো ওখানে। তো সুতরাং এখানে থাকতে হলে কোনো একটা কিছু করতে হবে, তখন সে বাধ্য হয়ে একটা অন্যায় রাস্তায় নেই, অন্যায় রাস্তাটা সে নেয়। যেমনটা সে একজন ইন্ডিয়ান বলছে, এই তোমার কাজ নেই, এই হিন্দিতে বলবে তোমারা কাম নেই, ও ও বাঙালি বলবে নেই ভাইজান हमारा तो काम नहीं है। তখন সে কি বলবে জানেন, হয় মুশকিল নেই আমার সাথে আজও, हम तुमको काम देगा, क्या काम देगा, তো তুমি আজকে থেকে রাত্রে তো 3 ঘন্টা করে আমার মদগুলো বিয়ারগুলো সাপ্লাই দিবা, তোমাকে আমি একদিনের জন্য 60 দিরহাম 50 দিরহাম দিব। তখন এই বাঙালি ভাই কি করবে, টাকাও লাগতেছে, চলতে হচ্ছে, বাড়িতেও দিতে হচ্ছে, সে চাকরিটা করলো। তারপর কি দাঁড়ালো, একদিন এসে হঠাৎ করে 1 মাস 2 মাস করলো, সিআইডি এসে ধরলো, ধরার পর জিজ্ঞেস করতেছে হোয়েন বিলাত ইনতা সুসই, হোয়েন বিলাত। তখন সে কি বলে, বাবা আনা মিসকিন, আনা বিলাত বাংলাদেশ। ওরকম যখন বলে সিআইডি কি করে, বাংলাদেশি হাইওয়ান, হাইওয়ান কাল তাল, ওরকম বলে গাড়ির মধ্যে ঢুকায়, ঢুকানোর পর ওই সিআইডি ভানসে নিয়ে যাবে। চলো নিয়ে যাবে, বাংলাদেশি কি করতেছো তোমরা এগুলা, হ্যাঁ এসে বলে কি করবে, কালকে বড় একটা পত্রিকা হেডলাইন আসবে। এখন আরেকটা কথা, পত্রিকা হেডলাইন আসবে, পত্রিকা ওগুলাতে চাকরি করে কারা জানেন, ভালো পোস্টে রিপোর্টার যে লিখে, ওগুলো হচ্ছে ইন্ডিয়ান। যেমন একটা গালফ নিউজ আছে এখানে, যেটা এখানে সবচেয়ে জনপ্রিয়, ওই নিউজে চাকরি করে ইন্ডিয়ানরা বেশি। ওখান থেকে আসার সময় ওরা গ্রাজুয়েট হয়ে আসে, ওই জন্য চাকরি পায়। তখন যখন ইন্ডিয়ানরা বাংলাদেশিকে দেখবে, তখন সে সুযোগ যখন পাবে আর একটু বাড়িয়ে করবে, বাড়িয়ে দিয়ে লিখে দিবে বড় বড় করে, আজকে বাংলাদেশি একজনের হাতে 15টা বিয়ার, 10টা পেন্সিডিল, 5টা অমুক সমুক, এরকম বলে বড় করে হেডলাইনটা হয়ে গেল। দেখুন কোথা থেকে কি হয়েছে। তখন উপরে বড় বড় মহলে চলে যাবে জিনিসটা, যখন দেখবে হ্যাঁ বাঙালি ওল্লা মুশকিল, এরকম উপরে কাচারা বাঙালি কাচারা, এরকম সেরকম বলবে। তারপর শেষ পর্যন্ত এখানে শেখেরা চিন্তা করতেছে বাঙালি মুশকিল, ওয়াল্লা বাঙালি মুশকিল, এরকম বলে ভিসা বন্ধ করে দাও, এদের ভিসা বন্ধ করে দাও, ওরকম বলে ভিসাটা বন্ধ হয়ে গেল। দেখুন কোথা থেকে কি হলো। আর দেখেন দুঃখের কথা হচ্ছে এখানে ও করছে একটা অন্যায়, আমি বলতেছি এটা ভালো কাজ না, এটা অন্যায়, কিন্তু আমাদের যারা বাঙালিরা ভালো একটা পজিশন আছে, এরা তো ভালো পজিশন আছে, এরা কি করছে গা ঢাকা দিয়ে এক জায়গায়, ওদের জায়গায় ওরা রয়ে গেছে। এরা একটা সুপারিশ বলেন, একটা ভালো কাজের উদ্যোগ মানে মনে করেন আমি একজন সাধারণ মানুষ, আমি যদি একটা মানুষকে একটা ভালো পরামর্শ দিই, আমার কথা শুনবে সির্ফ 2-3 জন, কিন্তু ওরা যখন ভালো একটা পজিশন আছে, এরা যখন একটা পরামর্শ দিবে এসে কোথাও, তখন অনেক লোক শুনবে, কারণ ওরা হচ্ছে বড় বড় লোক, এদের মান সম্মান আমার চেয়ে অনেক বেশি। এরা ওটাও করে না, ওটা কি করবে, এরা তো নিজের পরিচয়টা পর্যন্ত দিতে চাচ্ছে না। বন্ধুরা আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতেছি না, যারা আপনারা আছেন প্রবাসী, প্লিজ দয়া করে বাংলাদেশের সম্মানার্থে, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য, আপনি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশের ছেলে, সবাই বাংলাদেশের বাংলা মাটির বাংলা মায়ের ছেলে, তো আমরা সবাই মিলে যে যার স্থানে আছি, যে যেরকম কাজ করি, আমি ছোট কাজ করি, সমস্যা নেই, লজ্জার কোনো কিছু নেই, আমরা বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য ইনশাল্লাহ ভালো কাজ চালিয়ে যাব, খারাপ কিছু করব না, এটা আমার সবার প্রতি অনুরোধ। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সালাম আলাইকুম।